চলুন একটা একটা করে আপনাদেরকে বলি। আমরা এখানে বসেছি হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলে বসেছি ধর্মের কিছু কথা শোনার জন্য, ঠিক না ঠিক? যে কথাগুলো শুনলে আগামী দিন আমরা মিলেমিশে থাকতে পারবো, একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান রেখে চলতে পারবো, সৃষ্টিকর্তাকে খুশি করতে পারবো, ঠিক না ঠিক? তাহলে আসুন একটা একটা করে আপনাদেরকে পরিচয়টা দিই। এক নাম্বার, আমাদের সৃষ্টিকর্তা নাম কি? জোরে বলুন। আল্লাহ। শর্ট টাইম, শর্টের মধ্যে তার পরিচয় কটা জানেন? চারটে। এক নাম্বার তিনি বলেন কুল, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে সৃষ্টিকর্তা হলেন একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তার সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। হঠাৎগঞ্জের মানুষ, অনুরোধ করে গেলাম আপনাদেরকে, দয়া করে যতদিন বেঁচে থাকবেন এই আল্লাহর পরিচয় চারটে মনে রাখবেন। এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না। তা আমি আবার পড়লাম কেন? চারটে কারণ। এক নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা আপনাকে জানিয়ে দিলাম। দুই নাম্বার, এই সূরাটি আরবি ভাষায়, বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। তিন নাম্বার, এই সূরাটির মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইসলাম, ইহুদি, খ্রিস্টান। এবার আসছি চার নাম্বার, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি তিনবার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কবার তিনবার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ও বাবাজি, মুরব্বিরা, মুসলমান বাবাজিরা, আজকের বাড়িতে গিয়ে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন, কুল হুয়াল্লাহ সূরা তিনবার পাঠ করবেন, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন, আয়াতুল কুরসি যদি মুখস্থ থাকে পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, দরুদ শরীফ কয়েকবার পড়ে ছেলের গায়ে, মেয়ের গায়ে, নাতির গায়ে, নাতনির গায়ে ফুঁক দেবেন। ওই বাড়িতে জিন, ভূত, পরী, জাদু, বানটোনা কিছুই লাগবে না। আপনি এটা তো করবেন না। ইসলাম, কোরআন আপনাকে শেখাতে চায়, কি চায়? কোরআন আপনাকে শেখাতে চায়, আর আপনি শিখতে চান না, শুনতে চান। কিছু বুঝতে পারলেন? আল্লাহ আপনাকে শেখাতে চায় আর আপনি শিখতে চান না, শুনতে চান। প্রমাণটা দেব। এই দেখো, এখানে যত পুরুষ বসে আছেন মুসলমান, এখানে যত পুরুষ বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর ওখানে যত মা বোনরা বসে আছে, মেয়ে ছেলেরা আছে, বেশিরভাগ মেয়ে ছেলে, মা বোনেরা কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? এটা কেন হলো? জলসা তো নারীরা দেয় না, জলসা দেয় তো পুরুষরা। আপনারা এতটা পিছিয়ে গেলেন কেন? শুনে নিন, যারা কোরআন পড়তে পারেন না তিনি একা দায়ী নন, 6 জন দায়ী। কজন? 6 জন দায়ী। এক নাম্বার, যিনি কোরআন পড়তে পারেন না মুসলিম ভাই, তিনি নিজে দায়ী। 2 নাম্বার, তার জন্মদাতা পিতা দায়ী। 3 নাম্বার, তার পেটে ধরা মা দায়ী। 4 নাম্বার, তার শ্বশুর দায়ী। 5 নাম্বার, তার শাশুড়ি দায়ী। আর 6 নাম্বার হলো যারা বিয়ের দেখাশোনা করতে গেছে ওরা দায়ী। আপনাদের এখানে বিয়ের দেখাশোনা করে হয় না? সব অনলাইনে আসে।
ও অনলাইন অফলাইন দুটোই আছে। যারা বিয়ে দেখাশোনা করতে গেছেন তারা দায়ী। আপনারা মেয়ে দেখতে গিয়ে কি করেছিলেন? মেয়েকে 4টে প্রশ্ন করেছিলেন। তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তুমি তোমার মায়ের নাম কি? তুমি কোরআন পড়তে পারো? আর ছেলে দেখতে গিয়ে কি বলেছিলেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই বোন? তুমি কি ইনকাম করো? একবারও বলেছিলেন এই ছেলে এই কোরআন পড়তে পারো? এই ছেলে এই ওযু গোসল তায়াম্মুম রোজার কিছু জানো? নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো? একবারও বলেননি। ফলে কি দাঁড়িয়েছে দেখুন, এখানে যত ছেলের বাপেরা বসে আছে আর যত মেয়ের বাপেরা বসে আছেন, যত মেয়ের বাম্মা আছেন, তারা মনে মনে ভয় খাচ্ছেন যে আমার মেয়ে এমএ পাস করুক, বিএ পাস করুক, কোরআন পড়া শেখাতেই হবে, নইলে বিয়ের সময় প্রবলেম হতে পারে। আর এখানে যত ছেলের বাম্মা বসে আছেন মনে মনে ভাবছেন আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক দেখার দরকার নেই, আমার ছেলের টাকা থাকলেই যথেষ্ট। কি দাঁড়ালো লাস্টে? বিয়ের 40 বছর পরে ছেলেটার বয়স ধরুন 25 বছর বয়সে বিয়ে দিলেন, তার সঙ্গে 40 প্লাস করুন, 65 বছরের বুড়োটা আর 60 বছরের বুড়িটা। আপনাদের গ্রামে 60 বছরের বুড়িটা এই কোরআন পড়তে পারে, আর 65 বছরের বুড়োটা কোরআন পড়তে পারে না, চায়ের দোকানে বসে লোকের গোঁজা মারে। ঠিক না বেটি? আরে ইসলাম আপনাকে চেয়েছিল শেখাতে। শুনে নিন, এই যে কোরআন আমার হাতেই রয়েছে দেখতে পাচ্ছেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন 1,24,000 আর রাসূল পাঠিয়েছেন 313 অথবা 315 জন। পৃথিবীতে কিতাব এসেছে 104টা কিতাব এসেছে, তার মধ্যে 100টা হলো সহিফা চিরকুট ছোট ছোট। 100টা কার উপরে কটা এসেছে একটু শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, শীষ নবীর উপরে এসেছে 50টা। তাহলে 100টা হয়ে গেল। 101 নাম্বার কিতাবের নাম কি? কিতাবটার নাম তাওরাত, নবীটার নাম মুসা। কোরআন কিতাবটা এসেছিল 40 দিন ধরে তুর বা সিনাই পর্বতে, আর কিতাবটি হলো 1000 পারা। কিতাবটি হিব্রু ভাষায় রমজান মাসের 6 তারিখে নাযিল হয়েছে। জোরে বলুন। 102 নাম্বার কিতাবের নাম কি? কিতাবটার নাম জবুর, নবীটার নাম দাউদ। কিতাবটি হলো গ্রিক ভাষায়, আর কিতাবটি 150 পারা বা খণ্ড বিশিষ্ট। কিতাবটি এসেছে রমজান মাসের 8 তারিখে। জোরে বলুন। 103 নাম্বার কিতাবের নাম কি? কিতাবটার নাম হলো ইনজিল, নবীটার নাম হলো ঈসা। কিতাবটি হলো 27 পারা বা খণ্ড বিশিষ্ট। কিতাবটি হলো সুরিয়ানি ভাষায়। কিতাবটি হলো রমজান মাসের 18 তারিখে আল্লাহ নাযিল করেছে। 104 নাম্বার কিতাবের নাম কি? কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ, আমার হাতেই আছে কোরআন। এই কিতাব 104 নাম্বার কিতাব, পৃথিবীর শেষ কিতাব আল্লাহ পাঠিয়েছেন। 104 নাম্বার কিতাবের নাম হলো কোরআনুল মাজিদ, নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবটি হলো আরবি ভাষায়। কিতাবটি 30 পারা বা খণ্ড বিশিষ্ট। কিতাবটি কবে এসেছে? কোরআনের পরিচয়টা শুনে নিন। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা রিড, পড়ো পড়ো পড়ো। আর এদের প্রথম বাক্য হলো গেল গেল গেল। পেট শান্তি তো দুনিয়া শান্তি। রাগ করবেন না বাপ, বাস্তব কথাটা বলে গেলাম। অনেক ব্যক্তির বাড়িতে গিয়ে দেখবেন ঘরের সামসেট গুলোতে বড় বড় কিতাব কেনে আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে, আলেম হবে, জ্ঞানী মুফতি হবে, মাওলানা হবে। আর অনেকের বাড়িতে গিয়ে দেখবেন, এই মা বোনেরা শুনে নিন, অনেকের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে কিতাব না রেখে বড় বড় হাঁড়ি রেখেছে। বগরাই দে বেরোবে। রাগ করবেন না বাপ, কিতাব হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে কিতাব দিয়ে ঘর ভর্তি করুন। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। মনে রাখবেন,
যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। কোরআনের প্রথম ভাষা ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায়, এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? বাংলায় একটা কথা আছে জানবেন, শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাকি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। বাংলায় আরেকটা কথা আছে জানবেন, কি? মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। তাই অনুরোধ করে আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা যেমন ছেলেদেরকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বেটি? আপনি তো লেখাপড়ায় পিছিয়ে। ইসলাম আপনাকে শেখাতে চায়, কোরআন আপনাকে শেখাতে চায়। আপনি শিখতে চান না শুনতে চান? প্রমাণটা এবার দিচ্ছি, শুনুন। রাস্তার ধারে লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি বসানো আছে। লাল কাপড় জড়ানো হাঁড়ি আছে, আর উপরে লেখা আছে হাজি বিরিয়ানি। তা আপনি হাঁড়ির সামনে গেলেন, আপনার নাকে সেন্ট এলো, এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? খাওয়াটা আনন্দ। তো এটা যদি এত সহজে বুঝে ফেললেন হঠাৎগঞ্জের মানুষ, সুদূর ডায়মন্ড হারবার থেকে, সুদূর ঝাড়খণ্ড থেকে, সুদূর মানে কি বলবো আমেরিকা, লন্ডন থেকে একজন ব্যক্তিকে নিজের গ্যাটের পয়সা খরচা করে এনে কোরআনের বাণী শোনাটা বেশি আনন্দ না নিজে কোরআন পড়ে শেখাটা আনন্দ? এত লেটে বোঝেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই এত কষ্ট করেছিলেন। কিন্তু আমরা শিখতে চাই না, শুনতে ভালোবাসি, শুনতে ভালোবাসি। খারাপ সেন্স নেবেন না বাপ। চলুন এগিয়ে যাই, লেখাপড়া করুন, ছেলে মেয়েকে লেখাপড়া শেখান। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। এখনো সময় আছে, আপনি আসুন একটা একটা করে দায়িত্ব বলে যাচ্ছি, বললেই বুঝতে পারবেন কোথায় গিয়ে ঠেকে দেখি। চলুন। এখন এই কিতাব যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, তিনি আমাদের নবী। নবীদের পরিচয় হলো 3টে। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কটা জিনিস জানেন? আপনি কটা মুজিজা জানেন? 1000-এরও বেশি মুজিজা। তো আমাদের নবীর পরিচয়টা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, তাই তো নাকি? সংক্ষেপে পরিচয়টা দিয়ে দিই। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। মুসলমানের বাচ্চা এইটুকু বলেছি, তাই সুবহানাল্লাহ মুখতে বের হয়নি। আপনারা কিসসা কাহিনী শোনা লোক তো, কিসসা কাহিনী বললে টেনে টেনে বললে সুবহানাল্লাহ বলতেন। আল্লাহ নবীর বংশ পরিচয়টা দিলাম, একবার মুখ থেকে জোরে সুবহানাল্লাহ বের হলো না। একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জোরে বল সুবহানাল্লাহ।